আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, এই পৃথিবীতে আমি কাকে সম্মান দান করব আর কাকে আমি বেইজ্জত করব, এটার মালিক একমাত্র আমি আল্লাহ। আর দ্বিতীয় কাউকে আমি সম্মান প্রদর্শন করা, সম্মানিত হওয়া এবং বেইজ্জত হওয়ার অধিকার এবং দায়িত্ব আমি কাউকে দেই নাই। আল্লাহ তাআলা বললেন যে কাকে সম্মানজনক আমি বানাবো আর কাকে আমি জমিনের মধ্যে গেড়ে দিব, এটা একমাত্র আমি আল্লাহ তাআলার উপর ন্যস্ত। কথা বলেন ঠিক কিনা? ঠিক। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাওয়াদুআ লিল্লাহি রাফাআহুল্লাহ। আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে দিলাম, এই দুনিয়ার জমিনে যেই ব্যক্তি আল্লাহর সামনে মাথাটাকে নত করে দিবে রে বাবা, আমার আল্লাহ তাআলা ওই ব্যক্তির সম্মানটাকে আসমান চুম্বি করে দিবে। বলুন সুবহানাল্লাহ। আর যেই ব্যক্তি দুনিয়ার জমিনে অহংকার করবে, গর্ব করবে, হিংসা করবে, একজন ব্যক্তি নামাজ পড়বে না, তাকে ঘৃণা করবে, তাকে হে প্রতিপন্নর চোখে দেখবে রে বাবা। একজন ব্যক্তি আলেম হয়েছে, একজন ব্যক্তি আলেম না, তাকে মাওলানা না বললে যদি রাগান্বিত হয়ে যায়, হাফেজ না, তাকে যদি হাফেজ না বললে যদি রাগান্বিত হয়ে যায়, একজন ব্যক্তি নামাজি, ওই ব্যক্তিকে যদি নামাজি না বলা হয় তাতে যদি রাগান্বিত হয়ে যায়, একজন ব্যক্তি বেনামাজি, তাকে বেনামাজি বলা যাবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কখনো ইলমের অহংকার করা যাবে না, কখনো সম্পদের গৌরব করা যাবে না। তুমি নামাজ পড়ো, একজন বেনামাজিকে তুমি ধমক দিবে, বেনামাজিকে তুমি হে প্রতিপন্নর চোখে দেখবে, এই দায়িত্ব আমি আল্লাহ তাআলা তোমাকে দেই নাই। এই জন্য ইলমের অহংকার করা যাবে না, গর্ব করা যাবে না। তুমি নামাজি তাই বলে তুমি অহংকার করবা, গর্ব করবা, এটা করা যাবে না। আল্লাহর সম্মুখে তুমি যদি মাথাটাকে যদি নত করে দিতে পারো রে বাবা, আমার আল্লাহর নবী বলতেছেন ওই ব্যক্তির সম্মানটাকে আমি আল্লাহ তাআলা স্তরে স্তরে বৃদ্ধি করে দিব। বলুন সুবহানাল্লাহ। এই জন্য সমাজের মধ্যে এমন কিছু মানুষ আছে রে বাবা, যেই মানুষগুলো কিন্তু অহংকার করে, আমি নামাজি, আমি নামাজি, আমি মাওলানা হয়ে গেছি, আমি হাফেজ হয়ে গেছি, আমি কারি হয়ে গেছি, আমি অনেক টাকা পয়সার মালিক, ধন সম্পদের মালিক। এমন আছে না নাই? গর্ব করে কি করে না? হ্যাঁ, অনেকে গর্ব করে যে ওই ব্যক্তি নামাজ পড়ে না, এই ব্যক্তি নামাজ পড়ে না, ওর সাথে কথাই বলা যাবে না। কথা বলেন ঠিক কিনা? যে ওই ব্যক্তি অনেক ধন সম্পদের মালিক, আমি না, আমি তার সাথে কথাই বলবো না। অনেক ধন সম্পদের মালিক একজন ফকির মিসকিনের সাথে কথাই বলতে চায় না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা বলতেছেন যে তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। সম্মান এবং বেইজ্জত করার মালিক একমাত্র আমি আল্লাহ। এই জন্য যদি কোনো ব্যক্তি ইলমের অহংকার করে, গৌরব যদি দেখায় যে আমি অনেক জানি, আমি অনেক বুঝি, অনেক জ্ঞানী, হ্যাঁ, এটা আল্লাহর পক্ষ থেকে তার উপর লানত বর্ষণ হবে। আল্লাহ তাআলা তাকে থাপড়াইয়ে তাকে জমিনের মধ্যে গেড়ে দিবে। কথা বলেন ঠিক কিনা?